আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি বাড়িতে। গপু চলে এসেছে দিদুন বাড়িতে, কারণ গপুর আজকে দাদু ভাত খাওয়ানো হবে, মানে কালকে দাদু ভাত খাওয়ানো হবে। তো তাই জন্য আমরা চলে এসেছি। আর ওর তো মুখে ভাত হয়ে গেছে। মুখে ভাতের ভিডিওটা তোমরা কিছুদিন পর দেখতে পারবে। অনেকেও জিজ্ঞেস করছো, দিদিভাই ওর মুখের ভাতের ফটো ভিডিও আসছে না কেন? ওটা একদম স্পেশালভাবে তোমাদের পরে কিছুদিন পরই দেখাবো। যাই হোক, দেখো আকাশ জুড়ে কিন্তু খুব মেঘ করেছে। আর বাবা গেছিলো একটুখানি দোকানে। তো বাবা আসার সময় বাবাকে বলছে কি, একটু তুমি দাঁড়াও, তোমাকে একটু কিছু ফটো তুলে দিই। তো বাবা কিন্তু দাঁড়িয়ে পড়েছে। ভিডিওর মধ্যে যেহেতু থাকতেই পারে না, যেহেতু কাজকর্মে এতটাই ব্যস্ত থাকে, তো বাবাকে সেরকমভাবে তো ফটো ভিডিওতে থাকাই যায় না। তো বাবাকে বলেছি, দেখো বাবা কিন্তু চুপচাপ থেকে গেল, মানে দাঁড়িয়ে ফটো তুলছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, বাবা মার জন্য সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর প্রতিটা জন্ম জন্য আমি এই ঘরে জন্মাতে পারি। সত্যি আমার বাবা মায়ের মতো আমার তুলনা হয় না। কারণ বাবাকে ছোট থেকে দেখে আসছি, খুবই কষ্ট করে আমাদের বড় করেছে। তো যাই হোক, সেই সব কথা না হয় তোমাদের আরেকদিন পরেই বলবো। আর দেখো এখানে পড়ি সাইকেল চালাচ্ছে, একটু ব্যস্ত রয়েছে, বলছে আমাকে একটু ভিডিওর মধ্যে নে, এই কথা বলছে। আর আমি একটু বাজারে গেছিলাম গপুর জন্য কিছু কেনাকাটি করতে। কী কেনাকাটি করতে সেই ভিডিও আর তোমাদের দেখাতে পারলাম না। স্টোরেজ ফুল হওয়ার কারণে না ভিডিওটা এত কিছু ডিলিট করার পরও কোনো ভিডিওই আসছিল না। তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ? এই দেখো, ভিডিও করতে গেলে বা ভয়েস করতে গেলে এখন গপুর আওয়াজই শুনতে পারবে। যাই হোক, এটা হলো 24শে এপ্রিল, পরীর জন্মদিনও ছিল সেই দিনকার ভিডিও। গপুকে মুটুক করেছি, এখন পুরো সাজিয়ে গুজিয়ে গপুকে সব কিছু করা হবে, ঠিক আছে? এই ফুলের মুটুকটা কিনে নিয়ে এসেছি, ভাবলাম ওর পুরো সেটিং হবে কিনা, তাই জন্য দেখছি। দেখো কেমন লাগছে আমাদের নেংটু গপুকে চুল ছাড়া খুলে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, গপুর 24শে এপ্রিল দাদু ভাত হয়েছিল, যেটাকে মামা ভাত বলি। মানে আমার বাপের বাড়িতে, আমাদের যেহেতু ভাই নেই বা দাদা নেই, তাই জন্য আমার বাবাই সব আমাদের যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে দাদু ভাতই খাওয়ায়। তো দেখো গপু কিন্তু রেডি করে দিয়েছে। আর বাবার আজকে মুখে ভাত। তো দেখো চুপ করে, কিন্তু মুখে ভাত না, মামা ভাত, মামা ভাত। এই যে এখানে সব রয়েছে। ঘন্টা বাজা পড়ি, ঘন্টা বাজা পড়ি, এদিকে দেখো, পড়ি এদিকে, পড়ি ঘন্টা বাজা ওপর দিকে পড়ি, এদিকে বাবা। এই যে দিদি একটু ভিডিও কর দিদি। মা দিদি পাখাটা, মা পাখাটা চালিয়ে দাও, ও গরমে কিন্তু এক্ষুনি ফটফট করবে। দিদি পাখাটা চালিয়ে দিস। ছোট্ট সোনা, এই ছোট্ট সোনা, সোনা রে বাবা খাওয়া, বাবা মুখের সামনে না, বাবা মুখের সামনে না। বাত করছে, বাত করছে গো, বাত করছে গো, আমার সোনা বাত করছে, আমার লুলু বাবা। ওর মুখে ভাত হয়ে গেছে আর এখন খাওয়াচ্ছে দাদু ভাত। দেখো ঝাল জিনিস খুব পছন্দ করে। যখন ওকে পায়েস দিল সেরকম একটা পছন্দ করলো না, যেই ওকে ঝাল ঝাল একটু আলু ভাজা আর তরকারি মিশিয়ে দিয়েছে, সেই খেতে বসে পড়েছে। এখন মা ওকে আশীর্বাদ করবে। দেখো মা ওকে বসিয়েছে। আর যাই হোক, পরে জন্মদিন ছিল 24শে এপ্রিল, জন্মদিনের দিনই যেহেতু ওরও মামা ভাত দেওয়া হয়েছে, তাই জন্য কিন্তু একসাথেই দুটো কাজ হয়ে গেছে, মামা ভাতও হয়ে গেছে আর পরির জন্মদিনও সেলিব্রেট। পরির জন্মদিনের ভিডিও কিন্তু চলে এসেছে। এই ব্লগটা একটু ছোট্ট হলো, যেহেতু পরির জন্মদিন সব একসাথেই সব রান্না বান্না আমি দেখিয়ে দিয়েছিলাম। আর গোপুর ভিডিওটা একটু তোমাদের পরে দেখালাম কিছুদিন পর। তো ওর খাবারের মধ্যে ছিল 5 রকম ভাজা, মাছ ভাজা, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, তারপরে ডাল, শুক্তো, তারপরে এমনি নর্মাল মাছ, মাংস যেহেতু দিতে নেই, আর পনির, এগুলোই সব দেওয়া হয়েছে সব কিছু। তারপরের দিন আমরা এখন বাড়ি চলে এসেছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর গপুর মুখে হাসি দেখো। এখন গপুকে এখন আমি রেডি করছি, ওর একটু ফটোশ্যুট করব। ওর মানে তোমার অন্নপ্রাশনে যা যা পেয়েছিল সব কিছু পরিয়ে। আর আমাদের বাড়িতে যেহেতু মুটুক টুটুক নিয়ে এসেছিলাম, ওই যে আমি ওখানটায় রেখে নিয়ে এসেছি। তো ওকে একটুখানি সুন্দর করে ফটো তোলাবো। তো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো।
কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানি। এই যে আস্তে আস্তে সব কিছু পরিয়ে দিচ্ছে, আর এই চুড়িটা পেয়েছিল, এগুলো সব পরে তোমাদের আমি ব্লগে দেখাবো আস্তে আস্তে কী কী পেয়েছে না পেয়েছে। তো দেখো এখন টুলু কিন্তু একদম শান্তভাবে বসে আছে। কুপুর এখন 6 মান্থের ফটোশ্যুট হচ্ছে, আর এই কী করছে, টোপর টোপর পরিয়ে দিয়েছি ওকে। এই যে কী করছে এখন গপ্পু সোনা, দেখো কি আনন্দ, প্রচুর প্রচুর আনন্দ। যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার, কিছু কিছু সুখে লগন। ফটোশ্যুট করতে করতে কান্না শুরু করে দিয়েছে। হয়ে গেল আমার ফটোশ্যুট করা। আমাদের টাকলুর মোটামুটি ফটোশ্যুট হয়ে গেছে। এখন টাকলুকে আর কয়েকটা ফটো তুলেই ছেড়ে দেবো। আমরা তো বাড়িতে চলে এসেছিলাম, তারপরে ফুলের মুটুক মালাগুলো ভাবলাম চলো বাড়িতে গিয়ে ওর কিছু ফটো তোলা যাক। ও যেহেতু 6 মাস পূরণ হচ্ছে, তাই জন্য 6 মাসের কিছু ফটোশ্যুটও করা হয়ে গেল। আর গাড়িতে বসে, আর আমার বিয়ের ওড়নাটা দেখতেই পাচ্ছ, ওকে মাথায় দিয়ে অনেকভাবে চেষ্টা করেছি ফটো তোলার জন্য, কিন্তু ছেলে তো ভীষণ কান্না করছিল। তো যাই হোক, তোমাদের সাথে মুখে ভাতের কিছু ফটো শেয়ার করছি। এই দেখো গপু দিদুন কোলে নিয়ে রেখে দিয়েছে, দাদু মুখে ভাত দিচ্ছে, এই কিছু কিছু স্মৃতি রয়েছে। আর মানুষ জল খাবে না, ও বোতলে জল খাবে, ঠিক আছে। ওকে আর জল খাওয়ানো যাচ্ছে না, জল চেষ্টাও পেয়ে গেছিলো। যাই হোক, এখনও তো গপু সেরকমভাবে বসতে পারে না, তো যাই হোক ধরেই বসানো হয়েছে। এই ফটোগুলো আমার ফোনের থেকেও না দিদির ফোনে ফটোগুলো খুব সুন্দর এসেছিলো, বাট আমার কাছে এই মুহূর্তে নেই। যখন হবে তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। দেখো গপু কী করছে এখানে। গপুর জন্য অনেক ধরনের খাওয়া দাওয়া হয়েছিল। সেদিনকে যেহেতু পরীর জন্মদিনও ছিল, তাই জন্য পরীকে মা আশীর্বাদ করলো, দিদি আশীর্বাদ করলো, পরী এখানে রিলস করছিল, খাওয়া দাওয়া করছিল, জমিয়ে কিন্তু খুব মজা করেছি সেই দিনটা। আর এই যে রাত্রিবেলা কেক কাটিং হচ্ছে, আর বাড়িতে এই যে 6 মান্থের আমি লজেন্স দিয়ে পুরো ফটোশ্যুটটা চেষ্টা করেছি করার। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এইটাই ছিল গপ্পুর মুখে ভাতের ভিডিও।